সো আমরা এই লেকচারে আমরা রিলেশনাল অপারেটর এবং ফর লুপ, ইফ এলস স্টেটমেন্ট অথবা যে কোনো কন্ডিশনাল অপারেটর নিয়ে কথা বলবো ম্যাটল্যাবে। সো প্রথমে আমরা রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলি। সো রিলেশনাল অপারেটর প্রথম কাজ হচ্ছে যে রিলেশনাল অপারেটরের মেইন কাজ হচ্ছে যে কোন একটা রিলেশন ট্রু অথবা ফলস সেটা যাচাই করা, রাইট? ধরে নেওয়া যাক আমরা দেখি এ একটি ভ্যালু, যে মান হচ্ছে 4। ওকে, তো আমরা এ একটি ভ্যালু ক্রিয়েট করলাম, এটার মান হচ্ছে 4। তো এখন আমরা ধরে নেওয়া যাক যে আমরা জানি না এর ভ্যালুটা কি। তা আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি যে এ কি, এর ভ্যালু কি লেস দ্যান 5? এটা একটা কোশ্চেন। অথবা এর ভ্যালু কি লেস দ্যান 5, সরি লেস দ্যান 5, এটা একটা কোশ্চেন হতে পারে, রাইট? এবং এটার আনসারটা হবে 1। তো এটা যেটা বলতেছে গ্রেটার লেস দেন, এটা একটি রিলেশনাল অপারেটর। সো এর ভ্যালু যেটা আমরা 4 ডিক্লেয়ার করেছি, 4 কি লেস দেন 5? ইয়েস, রাইট? আনসার হচ্ছে হ্যাঁ। যখনই আনসার হ্যাঁ হবে তখন এটার ভ্যালু হবে 1 কম্পিউটারের ভাষায়, রাইট? অথবা আমরা এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারি যে এ কি লেস দেন 3, যেটা সত্য নয়, রাইট? আনসার আসবে 0। তো এরকম অনেক অপারেটর আছে রিলেশনাল, যেরকম এ কি ইকুয়ালস টু 4। সো ইকুয়াল টু যখন হবে তখন দুইটো ইকুয়াল দেওয়া হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যখন নট ইকুয়াল টু সেটা হবে নট। সো বেসিক্যালি এটাকে টিল্ডা সাইন বলে, রাইট? এটাকে টিল্ডা বলে, টিল্ডা ইকুয়ালস টু 3। সো এ নট ইকুয়ালস টু 3 which is true, রাইট? এ হচ্ছে 4, সো এটা 3 এর সমান নয়। সো এর জন্য এটার মান এসেছে 1। তো এরকম রিলেশন অপারেটর আছে ইকুয়ালস টু, ইকুয়াল, যেটাকে বলা হয় এটা কি এটা সমান নয় কিনা, অথবা নট ইকুয়াল টু, অথবা গ্রেটার দেন অর ইকুয়াল টু। তো এরকম আমি যদি স্লাইডে ব্যাক করি, সো ইকুয়াল সাইন হচ্ছে ইকুয়াল, নট ইকুয়াল হচ্ছে টিল্ডা, ইকুয়াল টু, গ্রেটার দেন লেস দেন যেটা আমরা বলছি গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, এরকম। এখন আমরা লজিক্যাল অপারেটরে দেখবো। তো ফোকাস অন দ্য এলিমেন্ট ওয়াইজ, শর্ট সার্কিট লজিক্যাল আমি এখানে কভার করবো না। পরে আমরা যখন প্রোগ্রামিং করবো তখন হয়তো আমি দু একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করবো যেখানে আমরা শর্ট সার্কিট, স্কেলার, লজিক্যাল অপারেটর কভার করার চেষ্টা করবো। বাট আমরা আজকে এলিমেন্ট ওয়াইজ অপারেটর ফোকাস করবো। ওকে, সো এখানে আমি যদি ক্লিয়ার করে দিই স্ক্রিন, এবং আমরা জানি এর ভ্যালু 4, রাইট? তখন আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারি এ কি গ্রেটার দেন 2, এটি একটি কোশ্চেন, এবং অ্যান্ড, রাইট, এবং এ কি লেস দেন 5। সো এর ভ্যালু আমরা জানি 4। সো এটা এক্সপেক্ট করা যায় যে এই কন্ডিশনটা এ গ্রেটার দেন 2, হ্যাঁ। সো এটার ভ্যালু হবে 1। এবং এ কি লেস দেন 5, এ 4, সো হ্যাঁ। সো দুটোই 1। সো এটা আনসার আসবে 1, রাইট? বিকজ আপনারা যদি বুলিয়ান অপারেটর কেউ পড়ে থাকেন, রাইট, বুলিয়ান লজিক, তো সেটার ভ্যালু হচ্ছে 1 and 1 হচ্ছে 1, বাট 1 and 0 হচ্ছে 0, রাইট? সো আমরা যদি সিমিলারলি বলতে চাই যে এ লেস দেন 1 কিনা, সেটার ক্ষেত্রে এটা 0 হবে। এই স্টেটমেন্টটা, এই কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা, যে এ লেস দেন 1, সেটা 0, রাইট? বিকজ এর ভ্যালু হচ্ছে 4, 4 লেস দেন 1 হতে পারে না, সেটা 0। সো কিন্তু এটা ট্রু। সো এই স্টেটমেন্টটা ট্রু, a greater than 2, that's a true statement. a less than 1, এটা false statement. সেটার আনসার যদি আমরা এটার সাথে and অপারেটর অ্যাপ্লাই করি, অথবা হ্যাঁ and অপারেটর অ্যাপ্লাই করি ট্রু এবং ফলস এর মধ্যে, তাহলে সেটা ফলস। সো অ্যান্সার আসবে 0। তো আপনারা উইকিপিডিয়াতে গিয়ে বুলিয়ান অপারেটর সার্চ দিতে পারেন, অথবা বুলিয়ান রিলেশনস, বুলিয়ান লজিক। সেটার ডিটেলসে যাব না, বাট পয়েন্ট টু নোট হিয়ার যে ম্যাটল্যাব দিয়ে এগুলো করা যায়। এবং এগেন এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেমন ধরা যাক প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা হবে, আপনার যদি কেউ গাড়ি চালিয়ে থাকেন, রাইট, সো দেয়ার ইজ এ ক্রুজ কন্ট্রোল। সো ক্রুজ কন্ট্রোল অ্যাকচুয়ালি ইনসাইড দ্যাট ক্রুজ কন্ট্রোল এরকম অনেক অপারেটর আছে যেগুলো ইমপ্লিমেন্টেড হচ্ছে, রাইট? সো যেমন টপ অফ মাই হেড আমি বলতে পারি যে দেখা যাচ্ছে যে টার্গেট স্পিড 60 মাইল পার আওয়ার। সো এখন কারেন্ট স্পিড কি 60 মাইলের নিচে না উপরে, এবং আপনার ব্রেক কমান্ডটা কি, আপনি কি ব্রেক করতেছেন না করতেছেন। আপনি যদি ব্রেক করে থাকেন তাহলে ক্রুজ অ্যাক্টিভেট হবে না, রাইট? সো দুটার এরকম দুটো ছোট কমান্ড দিয়ে এটার মধ্যে এন্ড অপারেটর চালাই ক্রুজ কমান্ডে কন্ট্রোল করা হয়, রাইট? তো যেটা পয়েন্ট বলতে চাচ্ছি, যদি এটা ক্লিয়ার হয়নি হয়তো পাবেন, এটা অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, রাইট? যেমন আপনার টার্গেট স্পিডের কারেন্ট ভেলোসিটি কি, কারেন্ট স্পিড কি টার্গেট স্পিডের কম না বেশি, এবং আপনার পা কি ব্রেকে আছে কি নেই। তো এরকম আপনারা চিন্তা করতে পারেন যে মানে
কিভাবে এগুলা ইউজফুল হতে পারে। যেরকম এন্ড এর বদলে আমরা অরও করতে পারি, সো নট জাস্ট এন্ড, সো এটাকে লজিক্যাল অর বলে অনেকে, এবং সেটা সাইন হচ্ছে so it's a straight sign, I don't know what to say, যে এটা বেসিক্যালি শিফট ব্যাকস্ল্যাশ যেটা আছে সেটা শিফট ব্যাকস্ল্যাশ দিলে জেনারেলি কিবোর্ডে তাই থাকে, সে সাইনটা আসে, রাইট? সো এখানে কিন্তু আবার এটা 1 আসতেছে, সেম যেটা এন্ড অপারেটরে 0 আসছিল, বিকজ এই স্টেটমেন্ট ট্রু ছিল এবং এই স্টেটমেন্ট ফলস ছিল, সো তার জন্য এটা 0 আসছিল। সো ইটস নট আ ট্রু স্টেটমেন্ট, কারণ দুটো কন্ডিশনই হোল্ড করতে হবে। এন্ড অপারেটরের কন্ডিশন হচ্ছে যে দুটো যে দুটো অপারেটরের উপর, যে দুটো কন্ডিশনের উপর আমি এন্ড অপারেটর চালাচ্ছি, এন্ড অপারেটর অ্যাপ্লাই করতেছি, সেই দুটো কন্ডিশনই ট্রু হতে হবে, এবং এই ক্ষেত্রে সেটা ট্রু ছিল না, একটা স্টেটমেন্ট ট্রু ছিল, একটা স্টেটমেন্ট ফলস। ঠিক সিমিলারলি অর অপারেটরের ক্ষেত্রে, অর অপারেটর হচ্ছে এটা লাইক স্ট্রেট তাল গাছের মতন যেটা, সেক্ষেত্রে দুটোর যে কোনো একটি ট্রু হলেই সেটা ট্রু হবে, রাইট? সো এ গ্রেটার দেন 2 অথবা, আপনি এটাকে এন্ডটাকে এবং হিসেবে পড়েন এবং এটাকে অথবা হিসেবে চিন্তা করবেন, সো ইটস মোর লজিক্যাল থিঙ্কিং, রাইট? এ গ্রেটার দেন 2 অথবা এ লেস দেন 1, দুটোর একটা যদি সত্য হয় তাহলে পুরো স্টেটমেন্টের ভ্যালু সত্য হবে। সো এটাই এখানে বলতেছে যে এ গ্রেটার দেন 2, ইয়েস, সো অবভিয়াসলি এখানে 1 হবে। কিন্তু যদি দুটোই 0 হতো তাহলে কি হয়, লেটস সি, তাহলে 0, রাইট? এটাও ফলস অথবা এটাও ফলস, সো ফলস হচ্ছে 0, সো ট্রু হচ্ছে 1, ফলস হচ্ছে 0। সো আপনি যদি এটাকে এখন অতটা বুঝে না থাকেন, তাহলে আপনি জাস্ট কন্ডিশনটা মাথায় চিন্তা করেন এবং ঠিক বাংলায় লিটারালি স্টেটমেন্টটা পড়েন, এ কি 2 এর চেয়ে ছোট অথবা এ কি 1 এর চেয়ে ছোট, আপনার উত্তর সত্য না মিথ্যা সেটার উপর যাচাই করে এটার অ্যান্সারটা আসতেছে। আপনার উত্তর যদি মিথ্যা হয় তাহলে সেটা 0, আপনার উত্তর যদি সত্য হয় তাহলে সেটা 1, রাইট? সো এরকম আরো যেসব অপারেটর আছে, নট, সো নটটাও আছে এখানে, যেটা আমি নট ইকুয়ালস টুর মধ্যে যখন টিল্ডে সেটা এরকম, জর এক্সর, নট জর এক্সর, এগুলো বেসিক্যালি বুলিয়ান লজিক আসে, এবং আমি এক্সর অথবা নট এগুলো নিয়ে আর বলবো না। এবং অল ট্রু, এনি ট্রু, সেটা একটা খুব ইউজফুল সেট, আপনারা হেল্প অল অথবা হেল্প এনি দিয়ে দেখতে পারবেন। তো এটা ছিল রিলেশনাল অপারেটরস, এবং রাইট, আপনার যদি এগুলো নিয়ে কোনো হেল্প পেতে চান ম্যাথল্যাবে, দ্য ইজিয়েস্ট থিং টু ডু ইজ হেল্প ডট, দ্যাটস ইট। এটা দিলে আপনাকে লিস্ট দিয়ে দিবে কি কি অপারেটর আছে ম্যাথল্যাবে, রাইট? সো অ্যারিথমেটিক অপারেটরস, অল দিস অপারেটরস, বাট উই টকড অ্যাবাউট, আমরা এখন যেটা নিয়ে কথা বলছি হচ্ছে রিলেশনাল অপারেটরস, ইকুয়ালস টু, আপনি সো এটাও ইউজ করতে পারেন, ইকুয়াল, এনই, কিন্তু আমরা বেসিক্যালি এটা ইউজ করেছি, রাইট? সো এটাও ইউজ করা যায়, এই সাইডও ইউজ করা যায়। লজিক্যাল অপারেটর, রাইট, যেটা হচ্ছে যে অ্যান্ড, অর, অ্যান্ড, রাইট? শর্ট সার্কিট লজিক্যাল অ্যান্ড, এলিমেন্ট ওয়াইজ লজিক্যাল অ্যান্ড, let's see, special characters, yeah, we don't need to go through this, এবং bitwise operator, so অনেক সময় আপনারা বাইনারি নিয়ে কাজ করবেন, তখন সেটা বিটওয়াইজ হিসেবে দেখতে হবে, এবং বাইনারি শিফটিং করা হয় অনেক সময় হয়, জেপেগ কম্প্রেশন এন্ড অল দোজ স্টাফ, এরকম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি অনেক বাইনারি অপারেশন থাকে, সো সেগুলোর জন্য এই বিটওয়াইজ অপারেটর ইউজ করা হয়। সেট অপারেটরস, আমরা অনেকেই যারা মেট্রিকে, যারা মেট্রিক করে এসএসসি তে ভেন ডায়াগ্রাম আঁকতাম, রাইট? তখন আমরা সেট ইউনিয়ন, সেট ইন্টারসেক্ট এগুলো করতাম, সেগুলো সেট ডিফারেন্ট, ম্যাটল্যাবে এগুলো অলরেডি বিল্ট ইন আছে, রাইট? এনিওয়ে, আমার পক্ষে সবগুলোতে যাওয়া সম্ভব না, বাট আই হাইলি এনকারেজ টু গো অ্যান্ড ইফ ইউ আর ইউজিং সামথিং, আপনারা যদি কোনোটা ইউজ করে থাকেন সেটা সম্বন্ধে জাস্ট হেল্প টাইপ করে সেটা দিয়ে আপনার আরো ডিটেলে জানতে পারবেন। তো এনিওয়ে, লেটস মুভ অন টু কন্ডিশনাল স্টেটমেন্ট, এবং আমি এখানে বেসিক্যালি মিক্স অফ স্লাইড এবং ম্যাটল্যাব প্রোগ্রামিং এরকম ফ্যাশনে যাব। সো ফার্স্ট স্টেটমেন্ট যেটা আসছে সেটা হচ্ছে ইফ এলস ইফ, রাইট? সো এটাকে অনেকে বলে যে ফ্লো কন্ট্রোল, রাইট? এটা এক্স্যাক্টলি এরকম, আমরা যেরকম রিলেশনাল অপারেটর আমরা বলতেছিলাম যে ওকে আমরা এটা বাংলায় পড়ে দেখবো তারপর এটার উত্তর কি, তো এখানেও অলমোস্ট সেম জিনিস অ্যাপ্লাই করে, রাইট? সো ইফ কোনো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আপনি একটি কমান্ড এক্সিকিউট করবেন, এবং এন্ড এন্ড ইন্ডিকেট করবে যে ওকে আই এম ডান, রাইট? সো ইয়ে করি যে if a equals to 4, right, then I don't know, do something, right? So display high end, so a equals to 4, display high end, right?
সো হাই ডিসপ্লে করলো। এবং সিমিলারলি আমি যদি বলি যে ইফ a equals to 5, কিছু ডিসপ্লে করবে না, রাইট? বিকজ a ভ্যালু হচ্ছে 4 এবং এটা 5 নয়। তো ঠিক সিমিলারলি আমরা বলতে পারি যে যদি রাইট, ওকে, আমি হয়তো চুপ করে গেছিলাম কিছুক্ষণ, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে ইফ এলস স্টেটমেন্টটা ইউজ করা যায়, রাইট? লেটস গো ব্যাক টু দ্য স্লাইড, সেকেন্ড ওয়ান। ইফ কন্ডিশন যদি ট্রু হয় আপনি এই কমান্ড এক্সিকিউট করবেন, এলস এলস মানে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হয়নি, তাহলে কি করব, তখন সেটা এটা, এবং এন। সো সিমিলারলি আমি যেটা বলতেছি যে ইফ a equals to 5, যেটা না, যদি 5 হতো তাহলে হাই ডিসপ্লে করতো, যেটা আমরা দেখেছি যে 4 হওয়াতে হাই ডিসপ্লে করেছে, বাট যেহেতু 5 না সেহেতু কিছু ডিসপ্লে করেনি। তো আমরা এখন বলতেছি যে ওকে ঠিক আছে, সবসময় যে 4 হতে হবে এমন কোনো কথা নেই। যদি 4 না হয়, অথবা এ যদি 5 না হয়, সরি 4 না 5, এ যদি 5 না হয় তাহলে আমরা কি করব, তাহলে নো ডিসপ্লে করব। ওকে, সো I'm just gonna do this. সো এর ভ্যালু 4, বাট এ আমরা লিখেছি 5 হিসেবে কিনা। সো দেখতেছে এই স্টেটমেন্টটা দেখতেছে যে ট্রু কি ফলস। সো এটা ফলস, সো ইট উইল গো টু দিস এলস স্টেটমেন্ট and display no. So that's why এটাকে flow control বলে, যে the reason it's called flow control because আপনি লজিক্যাল কন্ডিশনটাকে ফ্লো করতেছেন এবং you are controlling that logical flow, right? So I don't know if it did make any sense. আপনি কোনো কিছু এক্সিকিউট করতে চান বেসড অন আ কন্ডিশন, আমি এই জিনিসটা করবো। আমরা প্রতিদিন এই কাজটা করি, রাইট? আমরা প্রতিদিন, ধরেন আপনি ঢাকাতে আছেন এবং আপনি চিন্তা করেন ওকে আজকে যদি জাম থাকে, আজকে যদি ট্রাফিক থাকে তাহলে আমি ফার্মগেট দিয়ে যাবো, আর ট্রাফিক যদি না থাকে তাহলে আমি মিরপুরের দিকে যাব। সো এরকম একটা ইফ ট্রাফিক জ্যাম ইকুয়ালস টু 1, I'll go to ফার্মগেট, এলস I'll go to মিরপুর, এন্ড এরকম একটা কন্ডিশন আমরা অ্যাকচুয়ালি ডেইলি করতেছি, রাইট? যে ওকে আজকে আমি সকাল 7টার সময় উঠলে আমি জিমে যাব, সকাল 8টায় উঠলে আমি অফিসে যাব, সেরকম। তো আরো একটু এলাবোরেটেড স্ট্রাকচার হচ্ছে এলস ইফ। ইফ আপনার যদি ইফ এলস বুঝে থাকেন, ইফ এলস ইফ ইজ জাস্ট সিমিলার, বাট থিঙ্ক অ্যাবাউট আপনার তিনটা কন্ডিশন আছে, রাইট? থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশন যেখানে আপনার তিনটা সিচুয়েশন হতে পারে, রাইট? ফর এক্সাম্পল, আমার কাছে যদি 10 টাকা থাকে আমি এটা কিনবো, আমার কাছে যদি 20 টাকা থাকে আমি এটা কিনবো, আমার কাছে যদি, অথবা আমার কাছে 10 টাকাও না 20 টাকা না অন্য কিছু থাকে তাহলে আমি এটা কিনবো, সেরকম একটা সিচুয়েশন, রাইট? সো এটাকে আমরা এভাবে বলতে পারি, ইফ I have 10 টাকা whatever, তাহলে আমি I'll buy a candy bar. Else if I have 20 টাকা, then I'll buy a full meal, right? Else, well, I'll buy a game city, right? And end. সো এরকম যদি অনেকগুলো কন্ডিশন থাকে তখন আপনারা এলস ইফ ইউজ করতে, আমি আর সরি, ওকে ওকে উইয়ার ব্যাক। সো আমি আর দেখাবো না কিভাবে ইফ ইফ এলস ইউজ করা হয়, বাট দিস শুড মেক ইট সামওয়াট ক্লিয়ার, রাইট? যে এটা কি। সো নেক্সট হচ্ছে ফর লুপ। সো ফর লুপ অ্যাকচুয়ালি প্রচন্ড ইউজফুল, এবং বেশিরভাগ ক্ষেত্রে ফর লুপ ইউজ করা হয়। আমি যখনই প্রোগ্রামিং করি আই ফাইন্ড মাইসেলফ ইউজিং ফর লুপ মোস্ট অফ দ্য টাইম, রাইট? ফর লুপ ইউজ করা হচ্ছে যখন আপনি জানেন যে আপনার কতগুলো ইটারেশন করতে হবে, রাইট? তো যেমন ধরা যাক, কারণ একটা এক্সাম্পল আমি চিন্তা করতেছি, যেমন ম্যাথের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওকে আমি একটা অপটিমাইজেশন প্রোগ্রাম রান করবো এবং সেখানে আমি 10 বার ইটারেট করবো, এবং 10 বার ইটারেট করে আমি দেখবো যে আমার ভ্যালু কত, রাইট? সেই ক্ষেত্রে আমি জানি যে আমার কতটা ইটারেশন রান করতে হবে। তো সেই ক্ষেত্রে ফর লুপ, যেমন ফর লুপের সিনটেক্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর n equals to 1 to 100. সো আমরা আপনার যদি মনে থাকে লেকচার 2 তে আমি কোলন নিয়ে কথা বলেছিলাম। 1 to 100 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 ব্লা 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 200, রাইট? সো ফর এখানে 100টা ইটারেশন রান করবে এবং প্রতিটা ইটারেশনে গিয়ে কমান্ড এক্সিকিউট হবে, তারপর n। সো কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে লুপ ভ্যারিয়েবল, এই যে এনটা আপনি ডিফাইন করলেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে কমান্ডে, রাইট? সো বেসিক্যালি আপনি যে কোনো সময় কমান্ডের মাঝখানে গিয়ে যদি আপনি বলেন ডিসপ্লে ভ্যালু অফ এন, আপনি যদি এন এর ভ্যালু দেখতে চান তাহলে সেটা এন এর যে কারেন্ট ভ্যালু সেটা ডিসপ্লে হবে, এবং দ্যাটস ভেরি ইউজফুল এবং পাওয়ারফুল। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি ভিতরে যে কমান্ডটা লিখবেন দ্যাটস ডিপেন্ডেন্ট, এখানে যে কমান্ডটা লিখবেন যে জিনিসটা স্টেটমেন্ট এক্সিকিউট করবেন সেটা অনেক সময় ডিপেন্ড করে আপনার ইটারেশন নাম্বার কত, রাইট? সো ইটারেশন নাম্বারটা কি সেটার উপর ডিপেন্ড করতে পারে। সো সেক্ষেত্রে এটা খুবই ইউজফুল।
Let's see. এবং হ্যাঁ, it doesn't have to be consecutive. It doesn't have to be 1 2 3 4. It can be 1 5 10 15, right? So in that case you have to write 1 colon 5 colon 100. So প্রতি 5 block পর. So let's do a simple example. I don't know what to do. Let's see. So for n equals to 1 to 10, right? এবং আমি just বলবো যে let's just do 1 to 5. Just print value of n, right? আমি just n কল করব এবং আমি এখানে এন্টার দিলাম। সো এখানে আপনারা দেখবেন লেখা থাকে কন্টিনিউ এন্টারিং স্টেটমেন্ট, বিকজ ম্যাটল্যাব রিয়েলাইজ যে আমি ফর ইউজ করতেছি, সো আমি আই এম স্টিল নট ডান ইয়ার, আই হ্যাভ টু, মানে আমাকে শেষ করার জন্য আমাকে এন লিখতে হবে। এবং আপনারা দেখেন এন লেখার সাথে সাথে কি হলো, এন এর ভ্যালুগুলো স্পিড আউট করলো, এন ইকুয়ালস টু 1 2 3 4 5, রাইট? সো সেটাই আমি বলতেছিলাম যে আপনার যে ভ্যারিয়েবলটা দিবেন, লুপ ভ্যারিয়েবল, ইটস অ্যাভেলেবল ফর ইউজ, রাইট? কি হচ্ছে, এবং আমি এখানে এন না দিয়ে অনেক কিছু দিতে পারতাম, রাইট? আই ক্যান ডু let's say I can actually do this, a of n, right? আমি একটা অ্যারে ক্রিয়েট করব, একটা ফর লুপের মধ্যে অ্যারে ক্রিয়েট করব, যেটা হবে একটা র্যান্ডম নাম্বার, রাইট? যে কোনো র্যান্ডম নাম্বার। এখন আমি যদি এ দেই, তাহলে 0 to 1 এর মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম নাম্বার ক্রিয়েট হলো, পাঁচটা ইয়ে। সো দ্যাটস ওয়ান ওয়ে। সো আপনি যদি ইনিশিয়ালাইজ করতে চান অনেক সময়, ইটস নট আ গুড ওয়ে টু ডু ইনিশিয়ালাইজ ভ্যারিয়েবল, সো আই শুডন্ট সে দ্যাট, বাট you can generate random number in a for loop, পাঁচটা, এখানে যখন 5টা র্যান্ডম ভ্যারিয়েবল চালু ইনিশিয়ালাইজ হয়ে গেল। সো দিস ইজ ফর লুপ। এবং আমরা অ্যাকচুয়ালি, সো আমার প্ল্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা নেক্সট উইক, এই উইকটা শর্ট উইক, বাট নেক্সট উইক অথবা তার পরের উইক থেকে উইল গো ইনটু, মানে দুটো লেকচার আমি করব যেখানে আমি ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং টাইপের একটা লেকচার করার চেষ্টা করব, যেখানে আমি অপটিমাইজেশন অথবা লিস্ট স্কয়ার প্রবলেমের সলিউশন কিভাবে বের করা যায় ম্যাটল্যাবে। তো তখন আমি যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট জায়গা পাই, তখন আমি আই উইল শো অ্যাডভান্সড এক্সাম্পল অফ ফর লুপ। অ্যাকচুয়ালি সেটা অনেক হেল্প হবে, বাট অ্যাট লিস্ট টু স্টার্ট উইথ দিস ইজ আ গুড স্টার্টিং পয়েন্ট যারা ফর লুপ নিয়ে এখনো জানে না, ফর লুপ নিয়ে কাজ করেনি। সো দিস ইজ দ্য সিনট্যাক্স, রাইট? and it's actually আমি যদিও ম্যাটল্যাব কমান্ড উইন্ডোতে লিখেছি, ইটস বেটার টু ডু ইট ইন ম্যাটল্যাব স্ক্রিপ্ট। সো একটা স্ক্রিপ্ট ওপেন করে আপনি ফর লুপ লিখতে পারেন। let's see. So for loop is done. Yep. While. So while নিয়ে আমি বেশি কিছু বলবো না, because while পার্সোনালি আমি while লুপটা পছন্দ করি না, because while এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে it's a little complicated in a sense যে well, let me tell you first the advantage হচ্ছে আপনি যদি ইটারেশন নাম্বার না জানেন, সেরকম হতে পারে যে আপনি ধরেন অপটিমাইজেশন প্রোগ্রাম রান করতেছেন এবং আপনার মনে হলো যে ওকে, যখনই আমার অপটিমাইজেশন এরর 10 to the power -3 হবে, আমি ফর লুপ এন্ড করে দিব। সো সেক্ষেত্রে আপনি জানেন না যে কত নম্বর ইটারেশনে গিয়ে অপটিমাইজেশন এররটা 10 to the power -3 হবে, রাইট? সো সেই ক্ষেত্রে আপনাকে while লুপ ইউজ করতে হবে। সো সাম সর্ট অফ টলারেন্স সেট করতে হবে। সো এখানে যেটা বলছে while কন্ডিশন, সো কন্ডিশনের মধ্যে একটা ভ্যারিয়েবল সেট করবেন যেটা টলারেন্স দেখবে ভিতরে, রাইট? প্রোগ্রামে যখনই কন্ডিশনটা মিট করবে, মিট করবে না, কন্ডিশনে যখন মিট করবে না, কন্ডিশনে যখন মিট করবে তখন কমান্ড এক্সিকিউট হবে, এবং যদি কন্ডিশনটা মিট না করে তাহলে কমান্ড এক্সিকিউট হবে না। সো ইট উইল গেট আউট অফ দ্য ফর লুপ। বাট সো দ্য অ্যাডভান্টেজ ইজ যে আপনি ইটারেশন নাম্বার যদি না জানেন তাহলে while লুপ ইউজফুল। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, সেটা অ্যাকচুয়ালি এখানে বলা আছে যে ইনফিনিট লুপস। মোস্ট অফ দ্য টাইম যেটা হবে যে ইটস ভেরি ইউজুয়াল, রাইট? আমি এখনো এতদিন ধরে ম্যাটল্যাব প্রোগ্রামিং, স্টিল আই গেট ইনটু দিস, যে আমি যখনই কন্ডিশন লিখতেছি আমি ঠিকভাবে চিন্তা করতেছি না এবং ইট গেটস ইনটু ইনফিনিট লুপ। সো তখন যেটা হবে যে দেখবেন কোনো এরর পাচ্ছেন না, বাট প্রোগ্রাম ইজ কন্টিনিউয়াসলি রানিং, রাইট? তখন আপনাকে ফোর্সফুলি প্রোগ্রামটা বন্ধ করতে হবে। সো দ্যাটস দ্য ডিসঅ্যাডভান্টেজ। যেহেতু আপনি জানেন না যে প্রোগ্রামটা, ওয়েল নট জানেন না, যেহেতু আপনার সামান্য একটা মিস্টেকের জন্য এরকম হতে পারে যে আপনার while loop কন্টিনিউয়াসলি রান করতেছে, রাইট? সো ইটস দ্য কন্ডিশন, যদি স্টপিং কন্ডিশনটা মিট না করে তাহলে এটা কন্টিনিউয়াসলি রান করতে থাকবে। সো আমি while loop নিয়ে কোনো কিছু এক্সাম্পল দেখাবো না, বাট জাস্ট বি অ্যাওয়্যার অফ যে while loop বলে একটা জিনিস আছে, এবং নট শিওর এখানে কোনো এক্সাম্পল আছে কিনা, বাট ইউ গেট দ্য আইডিয়া, রাইট? আমরা লেটস ডু আ হেল্প অন while. So okay, let's look into this, right? So এখানে কিছু একটা বলছে যে it's a little complicated, যে এখানে কোন একটা ইকুয়েশন প্রথমে ইনিশিয়ালাইজ করেছে এবং the condition is যে norm
নর্ম মানে হচ্ছে সাইজ। সো নর্ম যারা পরিচিত নয় তারা ধরে নিতে পারে যে নর্ম মানে হচ্ছে সাইজ। তো আমরা ম্যাট্রিক্স দিলে ম্যাট্রিক্সটা একটা স্কেলার, নর্ম রিটার্নস আ স্কেলার ভ্যালু, এবং স্কেলার ভ্যালুটা ইন্ডিকেট করে যে এই জিনিসটার সাইজ কত বড়, রাইট? সো আমাদের সো সেক্ষেত্রে যখন এই কন্ডিশনটা ফুলফিল হবে যে নর্মটা যখন গ্রেটার দেন 0, তখন এই কন্ডিশনগুলো হবে। যখনই নর্মটা লেস দেন 0 হয়ে যাবে, যেটা যদিও হয় না, তখন এটা এন্ড করবেন। সো এবং লেটস সি, I think that's pretty much it. এছাড়া আমার আর কিছু বলার নেই while loop নিয়ে। আপনারা you can play with while loop. Um, so MATLAB এই লেকচার 2 এর মোস্ট অফ দ্য থিং যেটা হচ্ছে যে রিলেশনাল অপারেটর এবং কন্ডিশনাল অপারেটর, সেগুলো আমি কভার করলাম। ফুলি নেক্সট ভিডিওতে আমি ভেক্টরাইজেশন নিয়ে কথা বলবো, যেটা which always helps to make your code run faster. So we'll talk about vectorization later on. Let me close this.